বয়স যাই হোক না কেন, রোহিত শর্মা আর বিরাট কোহলিকে ছাড়া বিশ্বকাপে খেলতে যাওয়া এখন ভারতের পক্ষে প্রায় অসম্ভব। দুজনের সাম্প্রতিক ফর্ম সে কথাই বলছে। একের পর এক বড় ইনিংস আর ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই ব্যাটার, এত সব এক্স ফ্যাক্টরকে গৌতম গম্ভীরের টিম ম্যানেজমেন্ট অবজ্ঞা করবে কিভাবে? অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে তারা দুজনে মিলে 6 ম্যাচে 700-র বেশি রান করেছেন। এখানে আছে 3টি সেঞ্চুরি আর 5টি হাফ সেঞ্চুরি। এমন দুর্দান্ত পারফরমেন্সের মধ্যেই আবার আলোচনার কেন্দ্রে এসেছে ভারতের দুই সিনিয়রের ভবিষ্যৎ। এমন পরিস্থিতিতে সাবেক ভারতীয় নির্বাচক দেবাং গান্ধী স্পষ্ট জানিয়ে দিলেন 2027 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ পর্যন্ত ভারতের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রাখা উচিত রোহিত ও বিরাটকে। তিনি সাফ বলে দেন, যতদিন বিরাট ও রোহিত আছে পরিকল্পনা তাদের ঘিরেই হওয়া উচিত। এখনই 20 জনের কম সদস্যের একটি স্থায়ী পুল তৈরি করতে হবে। 2019 বিশ্বকাপের আগে 4 নম্বর জায়গায় কাউকে স্থির না করায় সেমিফাইনালে চাপের মুখে ভেঙে পড়েছিল ভারত। তিনি আরও মনে করিয়ে দেন 2023 বিশ্বকাপেও একই সমস্যা হয়েছিল। সূর্যকুমার যাদবকে খেলাতে বাধ্য হয়েছিল ভারত, যদিও তার ওয়ানডে রেকর্ড খুব একটা ভালো ছিল না। বিশ্বকাপ শুরু হতে এখনো 22 মাস বাকি, কিন্তু রোহিত ও বিরাটের ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্ন থাকায় বর্তমান টিম ম্যানেজমেন্ট আপাতত ভবিষ্যতের চেয়ে বর্তমান ফর্মকেই বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্বকাপের আগে রোহিত ও বিরাটকে নিয়ে সেরা কম্বিনেশনই বাছাই করতে চায় ভারত। এবছর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না রোহিত বিরাট, তাদের দেখা যাবে বিজয় হাজারে ট্রফিতে। এরপর 2026 সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন ওয়ানডে সিরিজ। সব মিলিয়ে চোখে মুখে তাদের বিশ্বকাপের স্বপ্ন। ভারত যদি 2011 সালের পর আবারও ওয়ানডে বিশ্বকাপ জিততে চায়, তবে এই দুই মহাতারকার ওপর ভর করেই পরিকল্পনা সাজাতে হবে। কাউসার মুজিব অপূর্ব, খেলা 71।